পোপ ফ্রান্সিসের সংস্কার ও শিক্ষাগত পরিবর্তন সমূহ। প্রথম, আর্থিক স্বচ্ছতা ও ভ্যাটিকান ব্যাংকের সংস্কার। ভ্যাটিকানের অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন পোপ ফ্রান্সিস। তিনি 2014 সালে ভ্যাটিকান ব্যাংক আইওআর এবং আর্থিক তদারকি কর্তৃপক্ষ এএসআইএফ সংস্কার করেন। নতুন আর্থিক কাউন্সিল সিওএসইএ গঠন করেন, যেখানে অর্থনীতিবিদ, আইনজ্ঞ ও সাধারণ বিশ্বাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। পোপের এই উদ্যোগের ফলে দুর্নীতি, অর্থ পাচার এবং অপচয়ের মতো অনিয়মের বিরুদ্ধে একটি কার্যকরী কাঠামো গড়ে ওঠে। দ্বিতীয়, যাজকতন্ত্র ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে অবস্থান। পোপ ফ্রান্সিস বলেছিলেন, যাজকতন্ত্র ক্লেরিক্যালিজম চার্চের একটি গুরুতর সমস্যা। তিনি বলেন, যাজকদের উচিত নয় ক্ষমতার অহংকারে ভোগা, বরং তাদের জনগণের সেবক হিসেবে আচরণ করতে হবে। 2014 সালে যৌন নিপীড়নের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। বিশপস অ্যাকাউন্টেবিলিটি এর মতে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নীতিমালা গঠন করেন। সমকামীদের প্রতি সহনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। পোপের বিখ্যাত বক্তব্য ছিল হু অ্যাম আই টু জাজ, অর্থাৎ আমি কে যে কাউকে বিচার করবে। তিনি বলেন, যদি একজন সমকামী ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে সততা ও খ্রিস্টীয় নীতিতে জীবনযাপন করে, তবে চার্চের উচিত তাদের গ্রহণ করা। যদিও ক্যাথলিক ধর্মসম্মত বিবাহ এখনও শুধুমাত্র পুরুষ ও নারীর মধ্যে সীমাবদ্ধ, তবে সমকামী ব্যক্তিদের প্রতি একটি সহনশীল, মানবিক ও দয়ালু মনোভাব গ্রহণের আহ্বান জানানো হয়েছে। চতুর্থ, নারীদের চার্চের নেতৃত্বে অংশগ্রহণ। পোপ ফ্রান্সিস নারীদের চার্চের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। 2020 সালে তিনি ফরাসি ধর্মতত্ত্ববিদ নাতালি বেকার্টকে সিনড অব বিশপের আন্ডার সেক্রেটারি পদে নিয়োগ দেন, যা ছিল ঐতিহাসিক। নারীরা এখন ভ্যাটিকান অফিস, অর্থনৈতিক কাউন্সিল এবং যাজক প্রশাসনের নানা পদে দায়িত্ব পালন করছেন। পোপ বলেন, নারীদের কণ্ঠ শুনতে না পাওয়া মানেই চার্চের অর্ধেক কণ্ঠকে হারিয়ে ফেলা। বিবাহ বিচ্ছেদ ও পুনর্বিবাহিতদের প্রতি উদারতা। অ্যামোরে লেতিসিয়াতে তিনি এক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন, চার্চের উচিত বিবাহ বিচ্ছেদের প্রতি কেবল আইনগত দৃষ্টিভঙ্গ না নিয়ে বরং বাস্তব ও মানবিক দৃষ্টিভঙ্গ গ্রহণ করা। তাদের পুনরায় গির্জায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, এমনকি কিছু ক্ষেত্রে পবিত্র গ্রহণের অনুমতিও দেওয়া যেতে পারে, যদি উপযুক্ত যাজকের পরামর্শ ও বিবেচনায় তা হয়। ষষ্ঠ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে শিক্ষা। লাউদাতো সি 2015 সালে প্রকাশিত লাউদাতো সিতে পোপ বলেন, পৃথিবী আমাদের সবার কমন হোম। গরিব মানুষ এবং প্রাকৃতিক সম্পদ দুটোরই সুরক্ষা জরুরি। পোপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক সংগতি গড়ে তোলার আহ্বান জানান। সপ্তম, অধিবাসন, শরণার্থী ও দারিদ্র্য নিয়ে খ্রিস্টীয় মানবতা। পোপ ফ্রান্সিস শরণার্থী ও অধিবাসীদের জন্য একাধিকবার বলেন, তাদের প্রতি খ্রিস্টানদের সহানুভূতি থাকা উচিত, কারণ খ্রিস্ট একসময় অধিবাসী ছিলেন। পোপ বলেন, প্রতিটি শরণার্থী কেবল সংখ্যা নয়, কেবল একজন মানুষ, একজন ভাই বোন। তিনি ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য অধিবাসী সংকটে শান্তি ও সহানুভূতির বার্তা দেন। সিনোডালিটি, অংশগ্রহণমূলক নেতৃত্ব ব্যবস্থা। পোপ চার্চকে আরও অংশগ্রহণমূলক ও ইনক্লুসিভ ও গণতান্ত্রিক করতে চেয়েছেন। সিনোডালিটি বলতে বোঝায় যাজক, বিশপ ও সাধারণ মানুষ সবাই মিলে মতামত আদান প্রদান করে চার্চের নীতি নির্ধারণ। এই প্রক্রিয়ায় নারীদের, তরুণদের এবং সংখ্যালঘুদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। 2023 থেকে 24 সালের বিশ্বব্যাপী সিনোডের আলোচনায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেন, যা ছিল এক ঐতিহাসিক অংশগ্রহণ। এই সংস্কারগুলি পোপ ফ্রান্সিসের এক দয়াশীল, ন্যায়শিষ্ট এবং প্রগতিশীল নেতৃত্বকে প্রকাশ করে, যা আধুনিক বিশ্বের সঙ্গে ক্যাথলিক চার্চের সংযোগ দৃঢ় করে তোলে। জয় যিশু, সকলে ভালো থাকবেন।